খেলার নাম বাবাজি, রামিসা হত্যাকাণ্ডের বিচার আগামী 7 দিনের মধ্যে করা হবে, তা সংবাদ সম্মেলনে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবার বুঝতে পারছেন অনলাইনের অ্যাক্টিভিটি কতটা জরুরি। অনলাইনে পুরো দেশের মানুষ প্রতিবাদ করছে রামিসার হত্যার বিচারের জন্য। এই কারণে স্বয়ং বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান পর্যন্ত রামিসার বাড়িতে রামিসার বাবার সাথে গিয়ে দেখা করছে। তখন তারেক রহমান বলছিল 1 মাসের মধ্যে ওই হত্যাকাণ্ডের বিচার করবে, কিন্তু সারা দেশের মানুষ অনলাইনে এত এত বিচার চেয়েছে যে কেন 1 মাসের মধ্যে রামিসা হত্যাকাণ্ডের বিচার আমরা চাইবো। তাই এখন স্বরাষ্ট্রমন্ত্রী বাধ্য হয়ে মাত্র 7 দিনের মধ্যে বিচারের ঘোষণা দিয়েছেন। এবার বুঝেন, বাংলাদেশে যদি কোনো ঘটনা হয়, আমরা সবাই যদি এরকম ভাবে প্রতিবাদ করি, তাহলে বাংলাদেশের বিচার হবেই হবে। আমরা চাই বাংলাদেশে যেই কোনো অঘটন ঘটুক, যাতে অপরাধী 4 থেকে 5 দিনের মধ্যে শাস্তি পায়। সবাই ভিডিওটি শেয়ার করে দিন। রামিসা অনেক ভালো ছিল। রামিসা আমাদের ক্লাসে আমাদের সাথে পড়তো, অনেক ভালো মেয়ে ছিল, আমাদের সাথে কথাবার্তা বলতো। যখন আমরা শুনেছি যে রামিসা মানে নেই আর, তখন আমরা অনেক কষ্ট পেয়েছি, অনেক কান্না করেছি। তার রামিসার রোল 1 ছিল, ক্লাসে অনেক ভালো পড়া পারত। আসসালামু আলাইকুম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র বা ইসরায়েল এই যুদ্ধের সবচেয়ে লেটেস্ট বা বমশেল একটা রিপোর্ট করেছে দি নিউ ইয়র্ক টাইমস। সেটা হলো যে, এবং এটা অলমোস্ট আনথিঙ্কেবল ফর মেনি অফ আস ইন মেনি ওয়েজ, বাট এটা কতটা ডেসপারেট সিচুয়েশন টু চেঞ্জ দ্য রেজিম, দিস লাইক খামিনি রেজিম। সো এটাই বুঝিয়েছে এই ঘটনাগুলো। ফর এক্সাম্পল, তারা যে আপনার 2 দিন আগে যে রিপোর্টটা করেছে, সেটা হচ্ছে যে যা বিশ্বজুড়ে আলোচনা বা তোলপাড় সৃষ্টি করেছে, সেটা হলো যে সব ধরনের এফোর্ট মানে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্র বা আমাদের দেশ ইউএস গভর্নমেন্ট এবং ইসরায়েল কর্তৃপক্ষ, পার্টিকুলারলি মার্কিন যুক্তরাষ্ট্র, সব কিছু মানে ফেল করেছে রেজিম চেঞ্জের ক্ষেত্রে। ফর এক্সাম্পল, মানে নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়াজ ইন অ্যাক্টিভ কন্ট্যাক্ট উইথ দ্য ফর্মার ইরানিয়ান প্রেসিডেন্ট আহমেদিনেজাদ। আপনারা জানেন কঠোরবাদী একজন, বিশেষ করে ওয়েস্টার্ন, অ্যান্টি ওয়েস্টার্ন, মানে আপনার রেটরিকের জন্য বিখ্যাত ছিলেন সেই আপনার আহমেদিনেজাদ, সাবেক ইরানিয়ান প্রেসিডেন্ট, যিনি খুবই, আপনি জানেন, একজন প্রফেসর এবং গরিব, মানে একজন সময় মানে উনি জুতা সেলাই করতেন, মানে তার সততা এবং সীমাহীন একজন সৎ প্রেসিডেন্ট আনডাউটেবলি, বাট রাজনীতি অন্য জিনিস। সো উনাকে তারা চেষ্টা করেছিলেন ভেনিজুয়েলা স্টাইলে, ভেনিজুয়েলা যেমন মাদুরোকে তুলে নিয়ে এসে, এখন আপনার যে রড্রিগেজ, উনি যে মানে আপনার ভেনিজুয়েলা চালাচ্ছেন, যে স্টাইলটা মানে কেওস সৃষ্টি না করে গভর্নমেন্টই থাকলো বা মেইন পার্সনটাকে মানে জাস্ট দে টুক ইট আউট, মানে এটা এই জন্য আহমেদিনেজাদ, আপনি জানেন আহমেদিনেজাদ প্রেসিডেন্ট হওয়ার পরবর্তী সময়ে উনি যখন চলে গেলেন, তখন থেকেই উনার কিন্তু মানে খামিনি মানে আয়াতুল্লাহ খামিনি সরকার বা রেজিম, তাদের সাথে মারাত্মক ধরনের সংকট উনার তৈরি হয়েছিল। উনি নানান ধরনের বক্তব্য দিয়ে আসছিলেন বিভিন্নভাবে ইসরায়েলি গভর্নমেন্ট, এবং আপনার একসময় উনি বলেছিলেন যে ইসরায়েলি সরকারকে, মানে ইসরায়েলি দেশটাকে মানে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য এই ব্যক্তি হচ্ছে আহমেদিনেজাদ, যিনি এটা বলেছিলেন। উনাকে পর্যন্ত চেষ্টা করা হয়েছে যে মানে আপনার খমেনি রেজিমকে বাদ দিয়ে উনাকে ইরানের মানে অন্তর্বর্তীকালীন মানে লিডার বা সরকার প্রধান হিসাবে দায়িত্ব দেওয়ার জন্য, যে কারণে আহমেদিনেজাদ কিন্তু হাঙ্গেরি সফর করেছিলেন, যেটা নিয়ে প্রশ্ন উঠেছে, বিকজ হাঙ্গেরিয়ান গভর্নমেন্ট ওয়াজ ভেরি ক্লোজ টু দি ইসরায়েলি গভর্নমেন্ট। সো এটাতে তারা দে স্মেল সামথিং আউট অফ ইট, যে হয়তোবা এই কারণেই উনি গেছিলেন, যদিও এই মানে আপনার প্রচেষ্টাটাও ফেল করেছে ইরানে। নাও দেখার বিষয় ইরানে আসলে কি হচ্ছে বা কি হতে যাচ্ছে। যদিও আমরা আজকে জানি যে প্রেসিডেন্ট ট্রাম্প ওনার সব ধরনের কর্মসূচি বাতিল করেছেন, করে উনি আবার হোয়াইট হাউসে ফিরেছেন। মিলিটারি যারা সব ধরনের অ্যাক্টিভিটি ছিল সব বাতিল করেছেন। আমরা জানি না আজকে শনিবার, দিস ইজ টুডে ইজ স্যাটারডে, আজকেই কি ইরানের উপর নতুন করে মানে আবার হামলা শুরু হবে কিনা বা ব্যাপক হামলা শুরু হবে কিনা, সেই প্রশ্নটাই আপনার এখানে উঠেছে। যদিও মানে যে আপনার ইরানের যে নতুন যে আধুনিক সমাজ বা তরুণ প্রজন্ম, জেন জি যাকে আমরা বলি, তারা আসলে যেমন আহমেদিনেজাদ বা আয়াতুল্লাহ খামেনি কোনো সরকারের পক্ষেই তারা এই ধরনের সরকারই তারা এখন আপাতত চাচ্ছে না। যদিও এই জন্য রাস্তাতে প্রোটেস্ট বা সীমাহীন যে কেওস, এটা আর হওয়ার সম্ভাবনাটা অলমোস্ট জিরো বলতেই পারেন, যেটা এক্সপেক্টেড মানে বিফোর দ্য ওয়ার স্টার্টস, বাট এটা হয় নাই লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটাই হলো সবচেয়ে লেটেস্ট এবং বমশেল একটা রিপোর্ট যে কোনো মানে ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট, I mean honestly speaking, hasn't left a single stone untouched to change the regime in Iran, but everything look like এখন পর্যন্ত failed. So আমরা জানি না পরবর্তী সময় কি হবে। প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিচ্ছেন প্রতিদিনই, যদি অনতিবিলম্বে
আপনার এটার মানে সমাধান না হয় বা ইরানিয়ান রেজিম তারা যদি আপনার, যদিও এই বিষয়গুলোতে অনেকগুলা কনফ্লিক্টিং রিপোর্টস আছে লেডিস এন্ড জেন্টলম্যান, যারা পরবর্তী সময় আমি আমার লাইভে বলবো আপনাদেরকে, বাট এখন পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং বমশেল রিপোর্ট হচ্ছে ইরান নিয়ে, যে আহমেদিনেজাদকে মানে ইরানের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান বা সরকার প্রদান করার যে আপ্রাণ চেষ্টা করেছেন মার্কিন ইউএস গভর্নমেন্ট, বাট সফার বোঝা যাচ্ছে যে ইটস ফেইল্ড। বা যদি এখন কেননা মানে রেজা আহমেদ পাহলাবি, যাকে প্রেসিডেন্ট ট্রাম্প মনেই করেন না যে ইরানকে নেতৃত্ব দেওয়ার মতো 1% যোগ্যতা তার আছে বা ইরানিয়ানরা কখনো তাকে মেনে নিবে, এর জন্যই দে ওয়ার লুকিং ফর অ্যান অল্টারনেটিভ এন্ড দে ফাউন্ড আহমেদিনেজাদ ওয়াজ দ্য রাইট পারসন ইন রিগার্ডস টু দিস অল্টারনেটিভ হেড অফ স্টেট অফ দ্য গভর্নমেন্ট। লেডিস এন্ড জেন্টলম্যান, দ্যাটস হোয়াট ইট ইজ। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তোমরা জীবনে হয়তো এখন মনে হচ্ছে না স্কুল থেকে বেরোতে পারলেই বাঁচি, এখন মনে হচ্ছে না জীবনটা শেষ হয়ে গেল। সবচেয়ে সুন্দর একটা মুহূর্ত কাটিয়েছ স্কুলে, তারপর থেকে জীবন কঠিন হতে থাকে। আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি, অ্যাপ্লাই করবা কিনা তোমার উপরে। আমাকে যদি জীবন একটা তোমাদের এই জায়গাটা আজকে নিয়ে দেয়, আমি একটা কাজ বাদ দিব না। সেটা হচ্ছে আমার যত সে সময়ে, যে সময় আমার উপলব্ধি হয়েছে যে এটা করা উচিত ছিল, সেটা আমি করার সুযোগ পাই নাই। সেটা হচ্ছে স্কুল থেকে বেরিয়ে যাবার আগে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে যে বলা হয় নাই আমার জন্য যে পরিশ্রম করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। বাবা মা জন্ম দেয়, কিন্তু আমাদেরকে মানুষ হিসেবে গড়েন আমাদের শিক্ষকরা। অনেককে হয়তো ভালো লাগে নাই, বকা দিয়েছিল দেখে, তাই না? আমার ইচ্ছা করে সেই শিক্ষিকাকে যেও জড়িয়ে ধরে বলি, আপনি আমার মায়ের জায়গায় ছিলেন। আমি সেই সুযোগটা হারিয়েছি। বিভিন্ন সময় খুঁজে খবর পাই, যোগাযোগ করবার, ফেসবুক আসার পরে তো যোগাযোগ হয়েছে না, তখন অনেক শিক্ষক শিক্ষিকাদেরকে খুঁজে পেয়েছি। বাকি অনেক সবাই আমার সালাম গ্রহণ করবে। আসসালামু আলাইকুম। আমরা একটু কিচিরমিচির থামিয়ে কি একটু কথা বলবো? আমি আসলে তোমাদের সাথে কথা বলতে এসেছি, কোনো জ্ঞান গর্ব আলোচনা না। তাও হয়তো করে ফেলবো, টিচার তো, পেশায় তো শিক্ষক একজন। তাহলে আমরা আজকের প্রথম কথা তোমাদেরকে অসংখ্য আগে আসলে এমপি মহোদয়কে বোধহয় আমার ধন্যবাদ দিতে হবে ব্যক্তিগতভাবে। উনি সেদিন যদি দেরি করে না আসতেন তাহলে বোধহয় এই আয়োজনটা হতো না, আর এই আয়োজনটা না হলে আমার সুযোগ হতো না তোমাদের সবার সাথে কথা বলার, দেখা করার। তাহলে ধন্যবাদটা হয়তো তার প্রাপ্য আছে, তাই না? আমি তো নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি তোমাদের কাছে আসতে পেরে। একদম এই গরমে তোমরা অনেকক্ষণ ধরে বসে আছো এখানে, অনেক গরম লাগছে। তাহলে বক্তব্য একদম সংক্ষিপ্ত করে ফেলি। বক্তব্য দিব